আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা হয়তো অবগত আছেন যে প্রধান এবং সহকারী প্রধানের ক্ষেত্রে নতুন করে শর্ত যুক্ত করেছে 18 বছরের শিক্ষাগত যোগ্যতা। তবে খবর হচ্ছে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধানরা যদি অধ্যক্ষ পদে আবেদন করতে চায় তবে কি শর্ত থাকতে পারে। আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব দ্য ডেইলি ক্যাম্পাসের এই নিউজ থেকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নিউজটি 11 মার্চ 2026 তারিখে প্রকাশিত হয়েছে। এখানে বলছে যে বেসরকারি স্কুল, কলেজ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান, সহকারী প্রধান নিয়োগের যোগ্যতায় বড় পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়। এসব পদে নিয়োগ পেতে 18 বছরের শিক্ষকতার অভিজ্ঞতার বিধান যুক্ত করা হয়েছে। কর্মরত প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষকদের অধ্যক্ষ পদে আবেদন করতেও বিশেষ শর্ত রাখা হয়েছে। মঙ্গলবার 10 মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা পরিপত্রে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল, কলেজ, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2025-এর পরিশিষ্ট ঘ এর ক এর 1 নম্বর ক্রমিকের 4 নম্বর কলামে অভিজ্ঞতা ও চাকরিতে প্রবেশের বয়সসীমা নিম্নোক্ত অংশটুকু প্রতিস্থাপন করা হলো। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে অধ্যক্ষ, উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ, ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ পদে এমপিওভুক্ত হিসেবে কর্মরত অথবা এমপিওভুক্ত হিসেবে ডিগ্রি কলেজ, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক কলেজ, স্কুল অ্যান্ড কলেজে প্রভাষক অথবা প্রভাষক ও জ্যেষ্ঠ প্রভাষক বা সহকারী অধ্যাপক পদে মোট 18 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এমপিওভুক্ত হিসেবে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, আলিম, ফাজিল, কামিল মাদ্রাসায় প্রভাষক সাধারণ অথবা প্রভাষক সাধারণ ও জ্যেষ্ঠ প্রভাষক বা সহকারী অধ্যাপক পদে মোট 18 বছরের শিক্ষকতার অভিজ্ঞতার কথা বলা হয়েছে। কর্মরত প্রধান শিক্ষক বা সহকারী প্রধান শিক্ষককে অধ্যক্ষ পদে আবেদন করতে হলে বর্ণিত নীতিমালার পরিশিষ্ট ক এর 1 নং ক্রমিকের 3 নম্বর কলামের শিক্ষাগত যোগ্যতা ও মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডেক্সধারী প্রধান শিক্ষক হিসেবে 2 বছরের অভিজ্ঞতা সহ এমপিওভুক্ত পদে 18 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। তাই মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডেক্সধারী সহকারী প্রধান শিক্ষক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বর্ণিত নীতিমালার পরিশিষ্ট ক এর 1 নম্বর ক্রমিকে 3 নম্বর কলামের শিক্ষাগত যোগ্যতা এবং ইন্ডেক্সধারী হিসেবে 3 বছরের অভিজ্ঞতা সহ এমপিওভুক্ত পদে সর্বমোট 18 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি সূত্রে জানা গেছে, শিক্ষকতার অভিজ্ঞতা 18 বছর করার কারণে প্রায় অর্ধেকের মতো আবেদনকারীকে বাদ দিতে হবে। এ প্রার্থীদের আবেদন ফি ফেরত দেওয়া ছাড়াও নতুন করে আবেদন নেওয়ার বিষয়টি ভাবা হচ্ছে। এছাড়া শর্ত পূরণ করতে না পারা প্রার্থীদের বাদ দিয়ে অবশিষ্ট প্রার্থীদের দিয়ে পরীক্ষা আয়োজন করা হতে পারে। নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আবেদনকৃত প্রার্থীদের বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আমরা সম্ভাব্য 2টি বিষয়ের সামনে নিয়ে কাজ করছি। প্রথমটি হলো চলমান আবেদনের ভিত্তিতেই পরীক্ষা নেওয়া, আর দ্বিতীয়টি হলো নতুন করে আবেদন নেওয়া। এই দুটির যে কোনো একটি চূড়ান্ত করে সামনে আগানো হবে। শিগগিরই বিষয়টি জানিয়ে দেওয়া হবে। এর আগে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত সভায় প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের ক্ষেত্রে শিক্ষকতার অভিজ্ঞতা 18 বছর করার সিদ্ধান্ত নেওয়া হয়। বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান, সহকারী প্রধান নিয়োগে শিক্ষকতার অভিজ্ঞতার শর্ত বাড়াতে চায় বলে আগেই জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। সিনিয়র শিক্ষকদের বাদ দিয়ে জুনিয়র শিক্ষকদের এ পদে নিয়োগ দিলে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা তৈরি হতে পারে, এমন আশঙ্কা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। 12 বছর এবং 15 বছরের শিক্ষকতা অভিজ্ঞতা চাওয়ায় তরুণ শিক্ষকরা বেশি আবেদন করেছেন। সিনিয়র শিক্ষকদের সঙ্গে প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা ভালো করতে পারবেন, এই আশঙ্কা থেকে এই পদগুলোতে তরুণ শিক্ষকরাই বেশি নিয়োগ পাওয়ার সম্ভাবনা ছিল।